ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান, পদবঞ্চিতদের বিক্ষোভ। ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা কমিটির সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করে তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বুধবার ২৫ ডিসেম্বর ঢাকা কলেজ বন্ধ থাকলেও সকাল থেকেই পদবঞ্চিতরা কলেজের বিজয় চত্বরে জড়ো হতে থাকে। পরে তারা ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করে এবং আধা ঘণ্টার বেশি সময় ধরে কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা দাহ করে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। তাদের অভিযোগ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক নিজেদের ঘনিষ্ঠ লোকজনকে দিয়ে এই কমিটি গঠন করেছেন। এসব ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকার বিরোধী কোনো আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখেনি। এমনকি নতুন কমিটিতে ছাত্রলীগের অনেককে স্থান দেওয়ার অভিযোগও উঠে এসেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঢাকা কলেজ ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেয়। কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে পদবঞ্চিতরা বিক্ষোভে অংশ নেয়, যা এক পর্যায়ে উত্তেজনায় রূপ নেয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে ঢাকা কলেজ ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। পদবঞ্চিতদের দাবি, তাদের ন্যায্য অধিকার উপেক্ষা করে একটি পক্ষ স্বার্থপরভাবে কমিটি গঠন করেছে। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানিয়েছে। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত। প্রশাসন এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।